ওরে বান্দা তুই কই দৌড়াইতেছো? যেদিকেই যাবি সেদিকেই আমি আল্লাহ হাজির। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। ওরে আজ আমার জীবনে কেউ আমার শরীর টাচ করে নাই, গুনার আসর লাগে নাই। আজ আমার কপাল কেন এত খারাপ? সন্তানের অভাবে পড়িয়া আজ আমি একটা জিনার জন্য রুমের মধ্যে আটকায়া গেলাম। আমার মাওলা কি আমার ইজ্জত রক্ষা করবেন না? মহিলার কান্না এত বিভোর, রহমতের নবী হাদিসে ঘটনা উল্লেখ করেছেন। ওই মহিলার কান্না ওই বড় জিনাকারের অন্তরের মধ্যে দাগ কেটে গেল। ওই জিনাকার একটা চিৎকার দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার জীবনে কেউ টাচ করে নাই, এমন জায়গায় তুমি আছো এখনো আমি টাচ করি নাই, মাত্র আমি একা। তোমার শরীরে একজন ব্যক্তি টাচ করার জন্য রুমে ঢুকাইলাম। এই একজনের কারণেই যদি তুমি আল্লাহর আযাবের ভয় পাও, তো আমি বান্দা তো জীবনে একটা না দুইটা না কত শত শত জিনা করেছি। আমার এই চোখ দিয়ে কত জিনা করেছি, জবান দিয়ে জিনা করেছি। মনে হয় যেন আমার পশমের গোড়ায় গোড়ায় গুনার আগুন লাগানো। এই জীবনে কত অন্যায়, কত অন্যায়, এই জীবনে কত বেগানার সাথে কথা বলেছি। আমি একজন আর দুইজন না কত শত গুনাহ করেছি, জিনার শিকার করেছি। ওরে তুমি যদি এক জায়গায় আইসা এখনই কান্না করো আল্লাহর ভয়, আমার তো গলায় রশি লাগাইয়া কান্না করা দরকার। ও আমার কলিজার যুবক, ওরে ওই আল্লাহর বান্দি যদি এত ভয় কান্না করে, আর ওই যুবক যদি তওবার জন্য তৈরি হইয়া যায়, ওর এই যুবক কান্না কইরা বলে, ও বোন, টাকার বান্ডিল নিয়ে যাও, আর আমাকে দেওয়া লাগবে না, আমি তোমার শরীরে আর টাচ করব না। তুমি তোমার চরিত্র সতীত্ব নিয়ে তুমি যাও, সন্তানের মুখে গিয়া খানা দাও, আমি আর তোমার শরীরে হাত লাগাবো না। তবে তোমার